প্রিয় বন্ধুরা, কেমন আছেন? এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগতম এবং পরবর্তীতে যারা দেখবেন তাদেরকেও স্বাগতম। আজকে আমি কিছু মোটিভেশনাল উক্তি আলোচনা করব, আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনারা যদি প্রতিদিন শোনেন তাহলে আপনাদের মন ভালো থাকবে। তো আমি আর বেশি ভূমিকা না করে মূল পর্বে চলে যাচ্ছি। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যা, মনে রাখবেন অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না। মেধাবী হলো সেই যার মেধা না থাকা সত্ত্বেও নিজের চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যা। পৃথিবীতে কোনো মেয়েই 6টি গাড়ির মালিক ছেড়ে 6 প্যাকওয়ালা ছেলেদের সাথে যাবে না। তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও। সাফল্যের কোনো রহস্য নেই, এটা প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফল। টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না। শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগা। আপনার দর্শন ও স্বপ্নকে নিজের সন্তানের মতো লালন পালন করুন, কেননা এগুলোই আপনার চূড়ান্ত অর্জনের প্রতিচিত্র হয়ে উঠবে। শুধু সামনে এগিয়ে যাও। কে কি বলেছে তাতে কান দিও না। নিজের ভালোর জন্য যা করতে হবে তা করে যেতে থাকো। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে সেটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান সেটা আপনার দোষ। যদি লোকেরা জানতো যে আমি আমার আয়ত্ত পাওয়ার জন্য কতটা পরিশ্রম করেছি, তবে এটি এতটা দুর্দান্ত বলে মনে হবে না। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। আপনি জীবনে যা চান তা আপনি পেতে পারেন যদি আপনি অন্যদেরকে তাদের চাওয়া নিশ্চিত করতে সাহায্য করে থাকেন। সাফল্য কোনো দুর্ঘটনা নয়। সাফল্য কঠোর পরিশ্রম, অধ্যবসায়, শেখা, অধ্যয়ন, ভাগ্য এবং সর্বোপরি আপনি যা করছেন, যা করতে শিখেছেন তার প্রতি ভালোবাসা জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছড়ে হারিয়ে যেতে হয়। মানুষের মন যেদিন ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয়। প্রতিভা টেবিল লবণের চেয়েও সস্তা। প্রতিভাবান ব্যক্তিকে সফল ব্যক্তি থেকে যা আলাদা করে তা হলো কঠোর পরিশ্রম। প্রত্যেকের জীবনের একটি গল্প আছে
অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলে নতুন করে সাজিয়ে তুলতে পারো। আপনি জীবনে যা চান তা আপনি পেতে পারেন, যদি আপনি অন্যদেরকে তাদের চাওয়া নিশ্চিত করতে সাহায্য করে থাকেন। স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাইতে দেয় না। সফল হওয়ার জন্য নয়, বরং মূল্যবান মানুষ হওয়ার জন্য চেষ্টা করুন। যতবার আমি ব্যর্থ হই এবং চেষ্টা চালিয়ে যাই, তার উপর সরাসরি নির্ভর করে আমি কতবার সফল হতে পারব। একজন সফল মানুষ হলেন তিনি যে অন্যরা তার দিকে ছুড়ে দেওয়া ইট দিয়ে একটি দৃঢ় ভিত্তি স্থাপন করতে পারে। যদি আমাকে একটি সমস্যা সমাধানের জন্য 1 ঘন্টা বেঁধে দেওয়া হয়, আমি ৫-৫০ মিনিট সমস্যাটা নিয়ে কাজ করি বা চিন্তা করি, বাকি 5 মিনিট সমাধানের চেষ্টা করি। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও কমে গেছে। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দিবে সারা জীবনের জন্য। সাফল্য চূড়ান্ত নয়, ব্যর্থতা মারাত্মক নয়, এটি চালিয়ে যাওয়াই গুরুত্বপূর্ণ। সাফল্যের রাস্তা এবং ব্যর্থতার রাস্তা প্রায় একই রকম। আমি জীবনে হাজার হাজার ভুল করেছি, হাজারবার হোঁচট খেয়েছি এবং সেটি নিয়ে আমি গর্বিত। প্রত্যেকটি ভুল, প্রত্যেকবার হোঁচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরও শক্তিশালী, আরও পরিণত করে। কাজের আনন্দ রহস্য এক কথাই নিহিত, শ্রেষ্ঠত্ব। ভালো কিছু করতে জানতে হলে সেটাকে উপভোগ করতে হয়। আমি যদি সুখী জীবনযাপন করতে চাই, তবে এটি একটি লক্ষ্যের সাথে বেঁধে রাখতে হবে, মানুষ বা জিনিসের সাথে নয়। স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলো দরাদে গোলাপ হয়ে, পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না, সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয়। ভালোবাসা, দয়া, আন্তরিকতা, 3টি অভ্যাস মানুষের কল্যাণ ডেকে আনে। আল্লাহর ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা, বিপদের সময় দুহাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, যে কোনো সংকটে ধৈর্য ধারণ করা, মন এবং জবানকে নিয়ন্ত্রণ করে মানব জীবনের কৃতিত্ব লাভ করা। নিজের সাথে ধৈর্য ধরুন। সমৃদ্ধি কোমল, এটা পবিত্র ভূমি, এর চেয়ে বড় কোনো বিনিয়োগ নেই। কারো বলে হয়তো সংশোধন করা যায়, কিন্তু কারো স্বভাব পরিবর্তন করা যায় না। তাই কারো স্বভাব পরিবর্তন করতে গিয়ে নিজের আত্মসম্মান বিসর্জন না দিয়ে বরং সেখান থেকে
সরে আসাটাই হলো প্রকৃত ব্যক্তিত্বর পরিচয়। আগুন খেয়ে যে ভয় পা, সে আগুনকে ব্যবহার করতে পারে না। ঘুমিয়ে কি কেটে যাবে একটি জীবন? না, জীবন হোক কর্ম চাঞ্চল্য ভরপুর, চটে চলার নিরন্তর অনুপ্রেরণা। বিশ্রাম নেওয়ার জন্য কবরের জীবন চিরকাল পড়েই রয়েছে। আমি এতই চালাক যে মাঝে মাঝে আমি যা বলছি তার একটি শব্দ বুঝতে পারি না। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে। যে ব্যক্তি কখনো হাল ছেড়ে দেয় না, তাকে হারানো কঠিন। আমার অভিধানে অসম্ভব নামে কোনো শব্দ নেই। আপনি যা চান তার জন্য কাজ করার সময় আপনার যা আছে তা নিয়ে খুশি হন। সাফল্য নির্ভর করে পূর্বের প্রস্তুতির উপর, এবং এই ধরনের প্রস্তুতি ছাড়াই ব্যর্থতা নিশ্চিত। সাফল্যের মনোমান্ত হল যা আমরা ভয় পাই তার উপর নয়, বরং আমরা যা চাই তার উপর। আমাদের চেতন মনকে কেন্দ্রবোধন করা। সফল হওয়ার সহজ উপায় হল কথা বলা ছেড়ে কাজ শুরু করা। আকাশের দিকে তাকাও, আমরা একা নই, পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বসুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্ত লিপ্ত এই বিশ্ব। ধার্মিকতা এবং ধর্ম অন্ধতা এক জিনিস নয়। ধার্মিকতা মানুষকে আলোর পথে নিয়ে যায়, আর ধর্ম অন্ধতা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এদেশের মানুষকে আমি ধার্মিক বলবো না, কারণ এদেশের বেশিরভাগ মানুষের ধর্ম অন্ধ। জ্ঞান যথেষ্ট নয়, আপনাকে এর প্রয়োগ করতে হবে। তেমনি ইচ্ছা যথেষ্ট নয়, আপনাকে তা কর্মে বাস্তবায়ন করতে হবে। জীবন মানে নিরন্তর ছুটে চলা, পদে পদে বাধা প্রতিকূলতা, রক্তাক্ত কত বিখ্যাত হওয়া, সে কত মোছে আবার প্রবলে আগ্রাসে ঝাঁপিয়ে পড়া, সংগ্রাম এবং সাফল্য, এই তো জীবন। দৃঢ় বিশ্বাস, অনবরত প্রচেষ্টা এবং বিশ্বজয়ী প্রেম, জীবন যুদ্ধ, এই হলো মানুষের হাতিয়ার। আপনি যদি তৃপ্তি সহকারে বিছানায় যেতে চান, তবে আপনাকে প্রতিদিন সকালে দৃঢ় সংকল্প নিয়ে বিছানা থেকে উঠতে হবে। সফলতা হলো ব্যর্থতা থেকে ব্যর্থতার দিকে হোঁচট কাটছে উদ্যম না হারিয়ে। সফল হতে হলে মনের বিরুদ্ধে কাজ করতে হয়। এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলোও না। সব কিছুই অসম্ভব মনে হয় যতক্ষণ না কাজটি শেষ হয়। তোমরা যদি এর স্বপ্ন দেখার সামর্থ্য থাকে, তবে তুমি তা বাস্তবায়নও করতে পারবে। জেগে উঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত
থেমো না। সমস্যা পথের কোনো বাধা নয়, বরং এটি পথ চলার নির্দেশ শেখা। যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে উপদেশ দিও না। তুমি গতকাল পড়ে গিয়ে থাকো, তবে আজ এই মুহূর্তেই উঠে দাঁড়াও। কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না, একইভাবে আপনিও কারো মতো না। কিছুটা পার্থক্য থাকবে, আর এই পার্থক্যটা হলো ধৈর্য। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই শুরু করো। তোমার যা আছে সেটাই ব্যবহার করো, আর যেটুকু পাবা সেটাই করো। জীবনের বড় শিক্ষা, ভাবু কাউকে কিছুকে ভয় পাবেন না। সার্টিফিকেট বাড়ছে মানেই এই নয় যে দেশ ভারমুক্ত হচ্ছে। এ দেশে সার্টিফিকেট বাড়ছে মানে শিক্ষিত বেকারের সংখ্যাটাও বাড়ি হচ্ছে। চরিত্র, ভাড়া, প্রশিক্ষণের দক্ষতা, অনুকরণের সফল হওয়ার চেয়ে মৌলিকতায় ব্যর্থ হওয়া ভালো। আঘাত হলো এক ধরনের জ্বালানি। আপনি যদি লোকদের বিচার করেন, তবে তাদের ভালোবাসার জন্য আপনার কাছে সময় নেই। অধিকাংশ বিষয়ে সফলতা নির্ভর করে সফল হতে কত সময় লাগে তা জানার উপর। অধ্যবসায়ে 19 বার ব্যর্থ হচ্ছে এবং 20 বার সফল হচ্ছে। আমি ব্যর্থতায় বিশ্বাস করি না। আপনি যদি প্রক্রিয়াটি উপভোগ করেন, তবে এটি ব্যর্থতা নয়। সাফল্যের সূত্র: ঘুম থেকে তাড়াতাড়ি উঠুন, কঠোর পরিশ্রম করুন। সাফল্য হলো আপনি কতটা উঁচুতে উঠেছেন তা নয়, বরং আপনি কিভাবে বিশ্বে একটি ইতিবাচক পরিবর্তন আনবেন। একা আমরা এতক্ষণ করতে পারি, একসাথে আমরা অনেক কিছু করতে পারি। আমি আজ সফল কারণ আমার একজন বন্ধু ছিল যে আমাকে বিশ্বাস করেছিল এবং তাকে হতাশ করার মতো হৃদয় আমার ছিল না। একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা প্রয়োজন হয়ে থাকার চেয়ে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর প্রিয়জন হওয়া অনেক সম্মানের, গৌরবের। জীবন যত কঠিন মনে হোক না কেন, সব সময় এমন কিছু থাকে যা আপনি করতে পারেন এবং সফল হতে পারেন। সবাই পৃথিবী বদলানোর কথা ভাবে, কিন্তু কেউ নিজেকে বদলানোর কথা ভাবে না। যারা বলে যে এটি করা যাবে না, যারা এটি করছে তাদের বাধা দেওয়া উচিত নয়। যে জীবনে কোনোদিন ভুল মানুষের সাথে চলেনি, সে কখনো শুদ্ধ হতে পারে না। সংঘাত যত কঠিন, বিজয় তত গৌরবময়। সাফল্যের কোনো জাদু নেই, এটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শিক্ষার ফলাফল। আপনি যেখানে আছেন সেখান থেকে শুরু করুন। আপনার যা আছে তা ব্যবহার করুন। আপনি যা পারেন তাই করুন। দুই ধরনের লোক রয়েছে যারা আপনাকে বলবে যে আপনি কখনো সফল হতে পারবেন না। এক, যারা চেষ্টা করতে ভয় পায়। দুই, যারা আপনার সফলতাকে
ভয় পা। জীবনের 10% হলো ঘটনা, আর বাকি 90 ভাগ হলো ভাগ্য। আপনি জীবনের ঘটনাগুলোর প্রতি কিভাবে প্রতিক্রিয়া করেন